নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি। আবারও একবার গভীর নিম্নচাপের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গেছে। আজকে রাত থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ। আজকে 30শে জুলাই, আজকে বুধবার, এবং আজকে রাত থেকে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু আরও ভয়াবহ পরিমাণে। আগামীকাল বৃহস্পতিবার 31শে জুলাই সকাল থেকেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি রয়েছে চরম সতর্ক বার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, খড়গপুর এবং ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, কৃষ্ণনগর, বনগাঁ, নবদ্বীপ এবং দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের চরম সতর্ক বার্তা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ঢাকা সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, খাগড়াছড়ি এবং ঢাকার দক্ষিণ বিভাগ, কুমিল্লা, অভয়নগর, লোহাগাড়া, যশোর এবং গোটা ত্রিপুরা। আরও থাকছে আমরা কাপাসিয়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহের দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি কিন্তু আমরা ভয়াবহ কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তো ঠিক এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বঙ্গের ওপর, এবং আবারও নতুন করে নিম্নচাপ কবে থেকে সিস্টেম তৈরি করবে দুই বাংলার ওপর, এবং কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মধ্যে, কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু সকাল থেকেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই, এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বলয় ধীরে ধীরে উত্তরবঙ্গে দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারইভাবে রয়েছে আগামীকাল উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা, রয়েছে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এদিকে বাংলাদেশে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, দেখতে পাচ্ছি আমরা শিগরা, বগুড়া, সিরাজগঞ্জ, আর দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ, নাগরপুর, পাবনা, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে শিলিং, মেঘালয়, শিলাচর, আইজওয়াল এবং নাগাল্যান্ড, আসাম বিভাগ নিয়েও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক এই ঝড় বৃষ্টি ঠিক কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে, এবং বেলা এগোনোর সাথে সাথে ধীরে ধীরে মেঘ বৃষ্টি বলয় কিন্তু উত্তরবঙ্গের দিকে স্প্রেড করবে। দেখতে পাচ্ছি আমরা 1 আগস্ট, দেখতে পাচ্ছি আমরা 1 আগস্ট শুক্রবারও রয়েছে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এবং যতই টাইমে হচ্ছে শুক্রবার দেখতে পাচ্ছি বেলা এগোনোর সাথে সাথে নিম্নচাপ ধীরে ধীরে উত্তরবঙ্গে দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দুই বাংলার উত্তরবঙ্গে দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারইভাবে রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 2রা আগস্ট শনিবার থেকে উত্তরবঙ্গে কিন্তু চলবে ভয়াবহ বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার মতো আশঙ্কা রয়েছে। 2রা আগস্ট থেকে উত্তরবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে চরম সতর্ক বার্তা, এবং 3রা আগস্ট রবিবার রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি আমরা 4ই আগস্ট সোমবার রয়েছে গোলাপি সতর্কতা দুই বাংলার উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টিতে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। তার মধ্যেই রয়েছে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এবং বাংলাদেশে রয়েছে পঞ্চগড়, শেরপুর, জামালপুর, রংপুর এবং ঠাকুরগাঁও, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আবারও কিন্তু নতুন করে নিম্নচাপের এক অক্ষরেখা দুই বাংলার ওপরে কিন্তু আবারও বিস্তার করছে। 7ই আগস্ট বৃহস্পতিবার থেকে আবারও নতুন করে নিম্নচাপ দুই বাংলার ওপরে দেখতে পাওয়া যাবে। তারইভাবে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, নেপাল, কাঠমান্ডু, ভুটান এবং গোটা বাংলাদেশ, শিলিং, মেঘালয়, ত্রিপুরা, আইজওয়াল, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো লাস্ট আপডেট থেকে এগোচ্ছে লাস্ট আপডেট অর্থাৎ 13ই আগস্ট
বুধবার দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ, নেপাল, কাঠমান্ডু, ভুটান, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, নাগপুর, মহারাষ্ট্র, ছত্তিশগড় সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছে। আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা আগামী 10 দিনের মধ্যে এগোচ্ছি। দেখতে পাচ্ছি ভয়াবহ বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে চরম সতর্কবার্তা। ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির কিন্তু রেকর্ড করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, ঢাকা, দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, অভয়নগর, আর দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া, যশোর। এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী এবং টানা লাগাতার বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। অর্থাৎ ওই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।